হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিও টপিক WSSV বা রেড ভাইরাস। রেড ভাইরাস কেন হয় বা এর ট্রিটমেন্ট কী, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে বলি WSSV বা রেড ভাইরাস এর ট্রিটমেন্ট কী। এর ট্রিটমেন্ট কী এটা জানার আগে আপনাকে জানতে হবে এটা কেন হয়, কারণ এর কোনো ট্রিটমেন্ট নেই। এখনও পর্যন্ত কোনো মেডিসিন নেই যেটা WSSV বা রেড ভাইরাস হয়েছে এমন পুকুরে আপনি ব্যবহার করলেন যেটা থেকে রিকভারি হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনো মেডিসিন বেরায়নি, সুতরাং এর কোনো ট্রিটমেন্ট নেই। WSSV হয়েছে, আপনাকে তৎক্ষণাৎ হারভেস্ট করতে হবে, এটাই এর সলিউশন, আর কিছুই না। আর আপনি যদি না হারভেস্ট করে আপনি যদি কারোর কথায় ওটাকে ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনি যে মাছটা পেতেন তার 10%ও আপনি পাবেন না। সুতরাং এরকম যদি পয়েন্ট থেকে থাকে যেখানে WSSV হয়েছে, আপনি ট্রিটমেন্ট না করে সঙ্গে সঙ্গে হারভেস্ট করবেন, এটাই বলুন। এবার আসি যে WSSV কেন হয়। অ্যাকচুয়ালি এর কোনো পার্টিকুলার একটা কারণ নেই, অনেক ছোট ছোট কারণ আছে এর ফলে WSSV হতে পারে। কোনো একটা কারণের জন্য নয় যে এইটার জন্যে এটা হয়েছে বা কিছু, এরকম কিছু না। অনেক ছোট ছোট কারণ থাকতে পারে যার ফলে WSSV হতে পারে। তো প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। আপনার পুকুরের বা ফার্মের, যদি ধরি আপনার পুরো ফার্মটার, একটা বায়োসিকিউরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে রোল প্লে করে। যেটা হচ্ছে আপনার পুকুরের পাড় থেকে চারদিক আপনাকে নেট দিয়ে ভালো করে ঘিরতে হবে, কারণ বাইরে থেকে কোনো সাপ, ব্যাঙ, এটা ওটা যেন আপনার পুকুরের মধ্যে বা ফার্মের মধ্যে প্রবেশ করতে না পারে, এটা একটা কারণ হতে পারে। বায়োসিকিউরিটি শুধু এটা না, আপনাকে আপনার পুকুরের ওপর যেটা আমরা বলে থাকি পাখি দড়ি বা যাই হোক কিছু, ওটা আপনাকে লাগাতে হবে, কারণ বাইরের আপনার পাশের কোনো ফার্ম থেকে কোনো পাখি যেন উড়ে এসে না বসতে পারে আপনার পুকুরের মধ্যে। আপনার ফার্মের ঢোকার মুখে আপনাকে স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে, যাতে যেখানে হাত পা ধুয়ে আপনার ফার্মের মধ্যে ঢুকতে হবে। এরকম কিছু বায়োসিকিউরিটি আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এছাড়াও আপনার পুকুরের পাড়ের চারপাশে আপনাকে সপ্তাহে কি 15 দিন, মাসে একবার করে হলেও আপনাকে একটা স্যানিটাইজার, এটা স্প্রে করে আপনি ব্যবহার করতে পারেন। পাড়ের চারদিক স্প্রে করতে হবে আপনাকে স্যানিটাইজার, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির স্যানিটাইজার পেতে পারেন, যেটা আপনার ভাইরাস গার্ড, এগুলো ব্যবহার করতে পারেন আপনি। এবার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে হাই ডেনসিটি বা অধিক ঘনত্ব। অ্যাকচুয়ালি অধিক ঘনত্ব বা হাই ডেনসিটিতে মাছ স্টক করা উচিত না। এবার অনেক ফার্মাররা কী করেন, হাই ডেনসিটিতে মাছ ছাড়েন এবং ওগুলো 12-13 গ্রাম হলে পার্সেল হারভেস্ট করে দেন। তারপরে যে মাছটা থেকে যাবে ওই মাছটাকে বড় সাইজ করেন, ঠিক আছে? সেক্ষেত্রে প্রবলেম কী হয় দেখুন, এক তো বাইরে থেকে জাল নামছে একটা আপনার পয়েন্টে, ঠিক আছে? সে আপনি যতই স্যানিটাইজার করুন, যাই করুন, ওটা একটা কারণ। আর একটা কারণ যেটা হচ্ছে অধিক ঘনত্বে থাকার কারণে পুকুরে টক্সিক লেভেল অনেক বেড়ে যায়, যার ফলে অ্যামোনিয়া নাইট্রেট, H2S এইসব গ্যাসের বাড়ার কারণেও অনেক সময় এগুলো হতে পারে, এবং ঠিকঠাক মল্টিং না হওয়া, এইসব কারণেও হতে পারে। তো আমি বলবো যে অধিক ঘনত্বে মাছ না চাষ করাই ভালো। এবার আপনাদের
ব্যাপার আপনারা কি করবেন। আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে প্রোবায়োটিকের ব্যবহার। ঠিকঠাক সময়ে প্রোবায়োটিক না করার ফলে এটা হতে পারে। কারণ আপনার পুকুরে 1 মাস হয়ে গেছে আপনি কোনো প্রোবায়োটিক ব্যবহার করছেন না, এর ফলে পুকুরের পরিমাণে হার্মফুল ব্যাকটেরিয়া গ্রো করছে, এর ফলেও WSSB হওয়ার একটা প্রবল চান্স থাকে। সুতরাং প্রোবায়োটিক মিস করবেন না। সপ্তাহে একবার প্রোবায়োটিক করুন, জিওলাইট করুন, মিনারেলস করুন, ওকে। এবং মাসে একবার করে ভাইরাস গার্ড করুন। এবার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ওয়াটার প্যারামিটার। ওয়াটার প্যারামিটার বলতে আমরা বুঝি ওয়াটার পিএইচ, স্যালিনিটি, অ্যালকালিনিটি, ডিজলভ অক্সিজেন, হার্ডনেস, অ্যামোনিয়া, নাইট্রেট, কার্বনেট, বাইকার্বনেট। এই সকল প্যারামিটার যদি অপটিমাম লেভেলে না থাকে সেক্ষেত্রে পুকুরে প্রবলেম দেখা দিতে পারে। ফর এক্সাম্পল, আপনার একটা পুকুরের মধ্যে ধরুন পিএইচ অনেক বেশি হয়ে গেছে, হার্ডনেস অনেক বেশি, তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার পুকুরে যে মাছ আছে ওগুলো ঠিক মল্টিং হচ্ছে না, সময়ে মল্টিং করছে না। সময়ে মল্টিং না হলে দেখবেন মাছ ভাসতে থাকবে, দিনে রাত্রে ভাসবে এবং খাওয়ার ঠিকঠাক খাবে না, যার ফলে ফিড ওয়েস্টেজ হবে। ফিড ওয়েস্টেজ হওয়ার ফলে পুকুরে টক্সিক লেভেল বাড়বে, অনেক কিছু প্রবলেম আসবে। তো এগুলোর ফলেও কিন্তু WSSB হওয়ার একটা চান্স থেকে যায়। আর কখনোই কালচার পয়েন্টে ডাইরেক্ট নদী বা খাল থেকে জল আনবেন না। জল রিজার্ভার থেকে ওটা ট্রিটমেন্ট করে স্যানিটাইজ করে তারপর কালচার পয়েন্টে আনবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে সিড পরীক্ষা। অবশ্যই আপনি যে সিডটা স্টক করছেন পুকুরে সেটা পরীক্ষা করেই স্টক করবেন। অবশ্যই ওটা WSSB নেগেটিভ যেন হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনাদের প্রত্যেকের কালচার খুব ভালোভাবে হোক এবং লাভবান হন। ধন্যবাদ।